জয় মা কালী। আমাদের যারা মায়ের ভক্তরা রয়েছে, যারা সবে মাত্র বুঝতে পেরেছে আমি হয়তো মা কালীর জন্যই এসেছি, আর মা কালী ছাড়া আমার কাছে আর গন্তব্য আমার কাছে আর নেই, তাদের প্রথম ধাপে তাদের যেটা প্রবলেম তাদের ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে এরপরে আমরা আগাবো কি করে। এর মতাদর্শ, এই পথ, এই দিশা আমাকে এরপরে দেখাবে কে? আমরা সবাই জানি আমাদের জীবনে গুরুর প্রয়োজন। গুরু ছাড়া আমরা এই রাস্তা আগাবো কি করে? কিন্তু এখনকার যে পরিস্থিতি, সেখানে গুরু তো অনেক আছে, কিন্তু তারা সঠিক গুরু এবং সঠিক শক্তিশালী গুরু যে আমাদের এই পার্থিব উপরের রাস্তায় পৌঁছে দেবে, সেই গুরু আমরা পাচ্ছি না। চারদিকে তো অনেক গুরু রয়েছে, আমরা প্রত্যেকটা গুরুকেই শ্রদ্ধা করি, কিন্তু আমাদের মা কালীর ভক্তরা অনেক বিশেষ। কেন বিশেষ বা হবেন না? তারা হচ্ছে শক্তির উপাসক, তারা তো শক্তির পাগল। শক্তির পাগল হতে গেলে শক্তির প্রভাব তাদের মধ্যে থাকেই। তারা ভিড় ভাট্টাতে যেখানে 100 জন গিয়ে দীক্ষা নিচ্ছে, তারা চাইলেও সেখানে তারা দীক্ষা নিতে পারবে না, তাদের মন সেখানে যাবেই না, তাদের আটকাবে কোনো কিছুতে। এরকম হচ্ছে তো নাকি? কিন্তু তাদের জন্য আমি বলবো, অবশ্যই তারা একটু বুঝে শুনে কাজ করবে এবং বুঝে শুনেই গুরু তারা বেছে নেবে, কারণ গুরু বাছার অধিকার আমাদের সবার আছে। আমরা ভুল ক্রমে যদি ভুল গুরু বেছে নেই, তো আমাদের ঠিক সেরকমই অবস্থা হবে, না কখনো মায়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, না আমাদের এই জীবন সম্পূর্ণ হবে। কিন্তু সেটা ভাবতে ভাবতেই সে আরো ব্যাকুল হয়ে পড়বে যে আমার গুরু কোথায়। তার কাছে একটাই রাস্তা, সে মায়ের শরণে আসো, মায়ের কাছে নিজের মনের ভাব জানাও, মাকে বলো, মা এই পথে আমার একজন গুরুর প্রয়োজন, সেই গুরু তুমি আমাকে জোগাড় করে দাও। এইবার মাই তোমার সেই গুরু তোমাকে তোমার কাছে নিয়ে আসবে। আর হ্যাঁ, গুরু বাছাই করার অধিকার সবসময় তোমাদের কাছে আছে।